সাল্লাম উমর দিকে মৃদু হেসে তাকিয়ে বললেন, উমর, আমি তো তোমার থেকে এরকম চাওয়ার আশা করি না, এরকম আশা করি নাই। আমার তো ইচ্ছা ছিল তুমি বলবা যে পাওনাদারের পাওনাকে পরিশোধ করে দাও। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তো 2 দিন 3 দিন সময় বাকি রয়েছে, তারপরেও তুমি আপনার সাথে খারাপ আচরণ করলো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বলে, উমর, পাওনাদার তার পাওনা 100 বার চাইতে পারে, তার সাথে কখনো এরকম আচরণ করা যাবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বলে, উমর, যাও গোডাউনের মধ্যে নিয়ে যাও, তার বায়ে সালামের ভিত্তিতে যে খেজুর চুক্তি রয়েছিল তাকে দেওয়ার পর তাকে আরো 20 কেজি খেজুর তুমি বেশি দিবা। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোনো কথা বলতেছি না, আমি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু আমি দেখতেছি। উমর যখন আমাকে এই গোডাউনের মধ্যে নিয়ে গেলেন, আমার পাওনা পরিশোধ করার পর যখন আমাকে আরো 20 কেজি খেজুর বেশি দিতেছে, আমি উমরকে বললাম, উমর, আমাকে এই 20 কেজি খেজুর তুমি কিসের জন্য বেশি দিতেছো? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে আপনার সাথে রাগ হয়েছি, এই কারণে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাফারা হিসেবে আমাকে 20 কেজি খেজুর বেশি দেওয়ার কথা বলেছেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উমর, আমি তো খেজুর নেওয়ার জন্য আসি নাই, আমি তো খেজুর নেওয়ার জন্য আসি নাই। ওই নবীর চেহারার দিকে তাকাইলে আমি নবুয়তের সমস্ত নিদর্শন দেখতে পাইতাম, কিন্তু 2টা জিনিস আমার বুঝে আসতো না। একটা হলো তিনার ধৈর্যশীলতা কেমন হবে, দ্বিতীয় নম্বর হলো মানুষ রাগ করলে তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করবেন। উমর, এই 2টা বিষয় আমার পরীক্ষা করা শেষ। নাও তোমার খেজুর, তুমি সব নাও, আমার আর লাগবে না। ওই নবীর দরবারে নিয়ে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবীর আখলাক, এই ছিল আমাদের নবীর স্বভাব। কিন্তু আজকে বড় আফসোস, সমাজে ভাই ভাই মরদ নাই, স্বামী স্ত্রী মরদ নাই, বাবা ছেলেকে দেখতে পারে না, ছেলে বাবাকে দেখতে পারে না। একটাই কারণ, আমরা ওই মদিনাওয়ালা নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই নবীর মদিনাওয়ালা নবীর আমরা আদর্শ কোনো বাস্তবায়ন করি, দেখবেন যে আমাদের ভিতরে কোনো অবরোধ থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাগ করা তো হারাম, কিন্তু আমরা রাগ করে দেখেন নবীর সাথে একজন ইহুদির গোলাম হয়ে কি আচরণ করলেন, আর নবী তাদের সাথে কি ব্যবহার করলেন। আমরা এই 2টা বিষয় থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে 2টা বিষয় থেকে আমরা কি বুঝতে পারলাম যে ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দুনিয়ার জন্য রহমত। শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কিয়ামতের কঠিন ময়দানে রহমত, তিনি হাসর জগতের রহমত, তিনি রূহ জগতের রহমত ছিলেন। এজন্য আমরা কি করব, আর আমি একটা হাদিস তেলাওয়াত করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, মানুষ মৃত্যুবরণ করার পর ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ মৃত্যুবরণ করার পর তার কবর পর্যন্ত তার 3টা জিনিস সঙ্গে যাবে। কয়টা জিনিস সঙ্গে যাবে? একটা আওয়াজ করে বলি না, কয়টা জিনিস বলেন? ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, সালাসাতুন মানে 3, যে 3টা জিনিস তার কবর পর্যন্ত যাবে। যে ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী বলেন যে আহলু, তার আহল পরিবার তার কবর পর্যন্ত যাবে, ওয়া মালুহু, তার মাল তার কবর পর্যন্ত যাবে, ওয়া আমালুহু, তার আমলটাও তার কবর পর্যন্ত যাবে।
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ও আমার সাহাবা, অতঃপর তার কবর থেকে দুইটা জিনিস ফিরে আসবে। কয়টা জিনিস ফিরে আসবে বলেন? ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কবর থেকে দুইটা জিনিস ফিরে আসবে। আহলু, তার আল পরিবার তার কবর পর্যন্ত যাবে, তার কবরে নামবে, মুর্দার সিনা থেকে বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ, এই কথা বলে পয়টা দিয়ে ওই মুর্দা থেকে তার আল পরিবার চলে আসবে না বলেন? তার আল পরিবার চলে আসবে। নবী আরো বলেন যে ওয়া মালু, তার মালটাও তার কবর পর্যন্ত যাবে। আমাদের একটা মসজিদের খাটলির দাম 50,000 60,000 টাকা, তাই না? আমার গায়ে একটা চাদর দেওয়া হবে, যখন আমার লাশটা কবরে পৌঁছানো হবে সর্বপ্রথম আমার শরীর থেকে, আমার উপর থেকে চাদরটা সরিয়ে দেওয়া হবে, তারপরে খাটলিও সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা, ওয়া মালু, তোমার মালটা তোমার কবরে যাবে না, ওয়া এবং আমালুহু, আল্লাহ রাসূল বলেন যে 3 নাম্বার যে জিনিসটা তোমার কবরে যাবে, ওয়া এবং আমালুহু, তোমার আমলটা তোমার কবরে যাবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবারা, আফসোস আফসোস, আমার উম্মতের আমলকে ছেড়ে দিয়ে আর দুইটা জিনিসকে তারা আঁকড়িয়ে ধরবে। কি কে আঁকড়ে ধরবে? ওয়াহলু ওয়া মালু, নিজের বিবির মহব্বতের কারণে সে নামাজ পড়তেছে না, ছেলের মহব্বতের কারণে, মালের মহব্বতের কারণে সে দুনিয়ায় আঁকড়ে ধরছে। ওয়া আমালু, তার আমলের কোনো খবর নাই। যে আল্লাহর নবী বলেন যে ওয়া আমালু, তার কবরে একমাত্র সঙ্গ হবে তার আমল। প্রিয় উপস্থিতি, আমি আর কথা লম্বা করব না, যে আমরা সকলে আমল করে ঈমান নিয়ে যেন আমরা সকলে কবরে যেতে পারি, আমরা সকলে বলি আমিন।